মুসা নবীর একজন উম্মত, চোখে দেখে না, থাকার মতো একটা ঘর নাই, আবার সন্তানও নাই। প্রবলেম কয়টা? চোখও দেখে না, ঘরও নাই ভালো, সন্তানও। তো আপনারা তো জানেন মুসা নবীকে আল্লাহ তাআলা কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, ডাইরেক্ট মুসা কালিমুল্লাহ। তো মুসা নবী যাচ্ছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে, মাঝখানে সেই পাগলাটার সাথে দেখা। ওই পাগলা বলে, ও নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, আমার ব্যাপারে একটু বলেন না। বলে যে তোমার সমস্যা কি? তো চোখও দেখি না, ঘরও নাই, সন্তানও, আল্লাহকে একটু বলেন না আমার সমস্যাগুলো যেন একটু সলভ করে দেয়। তিনি অপেক্ষা করছেন, মুসা নবী আল্লাহর সাথে কথা বলে আসলেন। কথা বলে আসার সময় আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, মুসা, আমার যে বান্দা তোমাকে আমার কাছে একটা দরখাস্ত দিয়ে পাঠিয়েছে, তাকে বলবা তার তো সমস্যা তিনটা, আমি তার যে কোনো একটা দোয়া কবুল করব। সমস্যা কয়টা? কবুল করব কয়টা? একটা। যারা বিবাহিত আছেন একটু মনোযোগ দিবেন, দোয়া কবুল করব কয়টা? সে মুসা নবীর কথা শুনে বলে যাও, মা তিনটার মধ্যে একটা কোনটা নি? তিনটা তো জামিলা, নিব একটা, এটা তো মানে মাথায় ধরতেছে না। হুজুর আমাকে একটু সময় দেন, আমি আগামী কালকে আপনাকে জানাবো। তো ওনার স্ত্রীটা ছিল খুব আবেদা একজন মহিলা, খুব নেককার একজন মহিলা। তো রাত্রে গিয়ে যখন উনি এরকম চিন্তায় করছেন, স্ত্রী জিজ্ঞেস করলেন যে আপনি এরকম চিন্তিত কেন? তখন উনি বললেন যে এরকম একটা সুযোগ আসছে, এখন তো আল্লাহ তাআলা বলছেন যে কোনো একটা সমস্যা সলভ করবেন, আমি একটা দোয়া কবুল করবে আল্লাহ তাআলা বলছেন, এখন তো আমার প্রবলেম তিনটা, একটা দোয়া আমি তো বুঝে আসছে না। আপনি টেনশন করেন না, আমি আপনাকে সকালে উত্তর জানাই দিব। স্ত্রী বলছেন স্বামীকে, আমি সকালে আপনাকে উত্তর শিখাই দিব, জানাই দিব। এবার সকাল যখন হলো, স্ত্রী স্বামীকে যখন উত্তরটা জানাই দিয়েছে, উত্তর শুনে স্বামী বলে যে অবাক, এই বুদ্ধি তোমার মাথায় আসলো কেমনে? স্বামী বলে যে এই বুদ্ধি তোমার মাথায় আসলো কেমনে? আপনি যাই মুসা নবীকে বলেন। মুসা নবী শুনে মুসা নবী অবাক। মুসা নবী বললেন, সাই বল তোর দোয়া কি, কোনটা নিবি? বলে যেন হুজুর আল্লাহকে বলিয়েন আল্লাহ যেন দয়া করে আমার উপরে। কেমন দয়া? আমি যেন সুন্দর একটা ঘরে সচ্ছল অবস্থায় তৃতীয় নম্বর ছেলের বউয়ের হাতের রান্না নিজের চোখে দেখে দেখে খাইতে পারি। বুঝাইতে পারছি আমি? সন্তান নাই একটাও, কিন্তু দোয়ার সময় কি বলছে? তৃতীয় নম্বর সন্তানের ছেলের বউয়ের হাতের রান্না নিজের চোখে